হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে আমি যাচ্ছিলাম একটা জায়গায়। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে যাওয়ার, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। যাওয়া আসার রাস্তায় অনেকবার চোখে দেখেছি, কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি। তো আজকে আমি ফাইনালি যাচ্ছি, তার জন্য আমি খুব খুশি। আর এই জায়গাটায় আসতে আমার বাড়ির থেকে খুব বেশি দূর না, মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। যারা চেনো তারা তো জানোই। এই তো দেখতে দেখতে চলেও এলাম। আদরে দুকুল ভাসে প্রাচীন আর এখানে এই গাছটার জন্য খুব সুন্দর হাওয়া বইছিল। তো আমি বলি, আজকে আমি এসেছি হচ্ছে এখানে একটু পুজো দিতে। তো এক একটা করে ঠাকুর তোমাদের দেখাই। এখানে প্রথমেই ছিল হনুমান ঠাকুর, আর তারপর ঠাকুর দেখতে গিয়ে দেখি আমি ঠাকুরই নেই। সূর্য নরম হবে। তারপর আমি ভেবেছিলাম হয়তো পরেরগুলোতে থাকবে, কিন্তু তারপর দেখছি সেগুলোতেও নেই, শুধু নামগুলো লেখা। কিন্তু এই ঠাকুরগুলোকে আমি সত্যিই চিনি না। যাই হোক, আমার মনটা ভেঙে গেল। তারপর শুনতে পেলাম এখানে নাকি শুধু পুজোর সময়, মানে যে অম্বুবাচী হয় তখনই নাকি ঠাকুরগুলো এখানে বসানো হয়। বাকি সময় এটা ফাঁকাই থাকে, এমনি ঘট পুজো করা হয়। তো আমরা মেন মন্দিরের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে কামাখ্যা মন্দির। কামাখ্যাগুড়ির থেকে, মানে আমাদের মেন কামাখ্যাগুড়ি থেকে 10-15 মিনিটই লাগে। এটা কিন্তু সেই কামাখ্যা না, অনেকেই ভাবতে পারে। আর ঠিক তার পাশেই ছিল এই শিব মন্দির। এটার ভেতরে একটা শিব ঠাকুর ছিল। তারপর চোখে পড়লো আমার এই কবিতর পাখিগুলো। শুনতে পেলাম এগুলো যাদের মানসিক থাকে তারা দিয়ে যায়, আর তারা তারপর এগুলো পোষে। তারপর আমি ফুল, সন্দেশ, ধূপকাঠি, মোম যেগুলো এনেছিলাম সেগুলো পুজো দিতে দিয়ে দিলাম। আর এই হচ্ছে ঠাকুরটা, কি সুন্দর না? আমি এই প্রথমে এই ঠাকুরটাকে দেখলাম। তারপর আমরা পুজো দিয়ে এসে এখানে বোতলে করে আখের রস নিয়ে রেখেছিলাম, তো সেটাই খেয়ে নিচ্ছি আর কিছু গল্প করছিলাম। বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। আর এখন একটু ভেতর দিয়ে যাব, কারণ আরও রোদটা বেশি বেড়ে গেছে। আর আমি মাথায় ওড়না নিয়ে নিয়েছি। তোমরা আমার অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা অবস্থা খারাপ হয়ে গেছে এই গরমে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।